6 মাস পর্যন্ত আমরা অনেক স্ট্রাগল করে আমাকে থাকতে হয়েছে, কারণ অপছন্দের শহর ছিল ঢাকা সিটি আমার জন্য। মানে ঢাকা সিটিতে আসলে বাসযোগ্য শহর নয়। তো তাছাড়া এমনিতে ভালো, এবং সেখানে সবচেয়ে বেশি সাপোর্ট আমার বিজনেস পার্টনার আহসান। সে যদি আমরা একসাথে শুরু করি, আমরা অফলাইন হয়তো ডাউনলাইন, কিন্তু এরকম না, আমরা এজ এ ফ্যামিলি পার্সন। সেও শুরু করে একদম খুব স্মল একটা বিজনেস থেকে। তো সে ওখান থেকে আমরা কলা পাউরুটি খেয়ে ডিএক্সএন এর যাত্রা শুরু। মেন্টালিটি ছিল এটা যে দিস ইজ এ রাইট কোম্পানি। রাইট কোম্পানি নির্বাচন করা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের এখানকার খুব বেশি দূরে নয়, কিশোরগঞ্জ বাড়ি এক ভদ্রলোক মিস্টার খলিলুর রহমান, বয়স হবে প্রায় 70 আপ। এই ভদ্রলোকের সাথে আমার 2017 সালের জুলাইয়ের 20-21 তারিখে স্যার একটা প্রোগ্রাম করেছিল আমাদের হলরুমে। আমি ওই দিন 2 দিনের প্রোগ্রাম সেশন কিছু বুঝতে পারিনি, কিন্তু স্যারের লাস্ট দিন একটা স্টেটমেন্ট দেখেছিলাম, ডিএক্সএন ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট, যে ডিএক্সএন ইন্টারন্যাশনাল বোনাস অফ সিঙ্গাপুর, মালয়েশিয়া এভাবে করে। তো দেখার পর আমার কাছে মনে হচ্ছে ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড। আমার একটা প্রশ্ন, সেলস কাউন্টারে গেলাম আর দেখি খলিল ভাই 2 লাখ টাকা একটা চেক নিচ্ছি, কিন্তু ওই লোকটাকে দেখে অডিও ভিডিও মিলতেছে না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার, এই 2 লাখ টাকা চেক কত দিনের চেক? তো উনি আমাকে বলে যে এটা তো গত মাসের চেক, মানে ওরা আঞ্চলিক ভাষায় বলতেছে অ্যাকচুয়ালি। তো ওনার ব্যাগে দেখলাম যে দুটুকু ময়লা, জুতার মধ্যে দুটুকু ময়লা। তো আমি বললাম 2 লাখ টাকা চেক, এটা কি এক বছরের চেক? বলেন না না, এটা গত মাসে। আমি অবাক হলাম, কি বলেন আপনি, গত মাসে 2 লাখ টাকা চেক? আপনি কি ডিএক্সএন এর কাজটা কি? আমি তো নতুন আসছি, যেহেতু আমি বলে ডিএক্সএন এর কাজ হচ্ছে কান আর কাওয়ান। আমি প্রথমে বুঝতে পারিনি, কান আর কাওয়ান দুইটা তো শুনতে একই রকম শোনায়। কি কান আর কাওয়ান? আপনারা বুঝছেন এটা? কান আর কাওয়ান মানে হচ্ছে খাইবেন আর খাওয়াইবেন। এই কথাটা প্রশ্ন 2-3 বার বলাইছে, মানে নিজে খাইবেন আর খাওয়াইবেন। এই কথা আর কি বা কিছু নেই। তো উনি আমাকে একটা কফি দিয়েছিল, আমার মনে আছে, একটা কফি সাকসেস দিয়েছিল এরকম, মানে ওই কানার কারণ বুঝিয়েন না যে এটাই, এই জন্য কফি সাকসেসটা দিয়েছিল। এই লোকটা ছিল আমার একটা মোটিভেশনের সবচেয়ে বড় ফুয়েল হাউস। এই ভদ্রলোক যদি 2 লাখ টাকা চেক নিতে পারে, এবং 2008 সাল থেকে নাকি, তাও আমার সাথে দেখা 17 সালে, 8 সাল থেকে হইলে 17 আর 18 মাঝখানে কত গ্যাপ? 9 বছর। আমি অবাক হয়ে গেলাম। এই হলো আমার টোটাল ডিসিশন, ফুল এন্ড ফাইনাল। আমি ডিএক্সএন ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেব। তো যাক, ডিএক্সএন এর আজকে 8 বছর জার্নিতে আমি 55 লাখ টাকা দিয়ে একটা গাড়ি নিয়েছি। আমার বাবা, ইট ইজ পসিবল ফর রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি না হলে এটা পসিবল না, কারণ রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি পার ডে, এটা ডে বাই ডে গ্রো করবে। যেমন আজকে যাদের ডিস্ট্রিবিউটর 10 জন, দেখবেন কালকে গেলে এটা 11 জন হবে। যাদের আজকে স্যার বলে গেছে 11 লাখ, হয়তো আগামী কোন একটা প্রোগ্রামে আসতে শুনবেন এটা 21 লাখ। আজকে হয়তো নুরুল আফসার স্যার বলে গেছে 240টা কান্ট্রিতে বিজনেস, দেখবেন তখন উনি হয়তো আরো বাড়াই বলবেন, বিকজ এটা ডে বাই ডে গ্রো হচ্ছে। তো আমরা কি রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে থাকতে চাই? তাহলে আজকে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে, যারা অন্যান্য কোম্পানিতে ইনভলভ আছেন বা ছিলেন, আপনি এটা ভুলে যান। আপনি কিচ্ছু জানেন না, যদি মনে করে শুরু করতে পারেন তাহলে ভালো করবেন। আমি কিচ্ছু জানি না, কারণ দেখেন রং ওয়েতে আমরা যদি গাড়ি ড্রাইভ করে বেশি দূর চলে যাই, আমাকে আবার ব্যাক করতে হবে দ্য রাইট ওয়ে রান হওয়ার জন্য। তো আপনি যেটা জানেন ওটাকে স্কিপ করে এখানকার যারা লিডার আছে, এখানকার যে ভাষা, এই ভাষাটা একটু অ্যাপ্লাই করতে হবে, তাহলে খুব দ্রুত আমরা ভালো করবো। তো লাস্ট যে ফিনিশিংটা দিয়ে যেতে চাই সেটা হচ্ছে, আচ্ছা আমরা কি সবাই কাস্টমার? আমরা কি সবাই কাস্টমার? আমরা সবাই কাস্টমার। কেন? আমাদের বাসায় টুথপেস্ট আছে, সাবান আছে, হেয়ার অয়েল আছে, চা আছে। আমি 4টা প্রোডাক্টের কথা বলি, ফেস ওয়াশ আছে, ফেসিয়াল স্ক্রাব আছে, 4-5টা প্রোডাক্টের যদি আমরা যদি কাস্টমার হয়ে থাকি, তাহলে আমাদের সারাউন্ডিং এ যারা আছে সবাই কিন্তু কাস্টমার। যার দাঁত আছে সেই কাস্টমার, যার চুল আছে সেই কাস্টমার, যার স্কিন আছে তারা অল আর কাস্টমার। আপনার অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে অ্যাজ এ কাস্টমার হিসেবে। জাস্ট 10,000 পিপল যদি আমার কাস্টমার হয়, জাস্ট একটা ফেস ওয়াশ 190 টাকা হলে 19 লাখ টাকা সেল হবে। একটা হেয়ার অয়েল 590 টাকা হলে 59 লাখ টাকা সেল হবে। 1 কোটি টাকা সেল হলে 1/3 যদি বোনাস হয়, 3 ভাগের 1 ভাগ, 30 লাখ টাকা যদি বোনাস হয়, 10% প্রফিট পাইলে 3 লাখ টাকা। অ্যাজ এ অ্যাটিটিউড বিল্ডিং করতে হবে এজ এ কাস্টমার হিসেবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ডিএক্সএন এর সাথে আমাদের সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা, গর্বের জায়গা। আপনাদের সাথে আমাদের টাকা পয়সা কোনো লেনদেন হয়েছে? এতক্ষণ পর্যন্ত অনেক স্পিকার কথা বলছে, কেউ বলছে জমি বিক্রি করে টাকা নিয়ে আসেন, কেউ বলছে ব্যাংক থেকে লোন নিয়ে আসেন, কেউ বলছে গোল্ড বিক্রি করে টাকা নিয়ে আসেন। বলছে? আমরা বলছি না। এবং এই কারণে আমাদের সবচেয়ে প্রাউড ফিল হচ্ছে, আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি, আমাদের সাথে কারো কোনো টাকা পয়সার লেনদেন হয় নাই, হবে না। তার মানে আপনি বলতে পারেন আপনি আজীবনের জন্য সেফ। আজীবনের জন্য কি?
সেম। তার মানে আমরা কারো ক্ষতিগ্রস্ত করছি, তার মানে আমাদের সাথে আমাদের টাকা পয়সা লেনদেন হয়নি, আগামীতে হবে না। থার্ড হচ্ছে, আমরা যদি এখন সিরিয়াসলি কাজটা না করি তাহলে কি হবে? সিরিয়াসলি কাজটা যদি না করি, আমার খালাতো ভাই চলে যাবে আরেক টিমে, মামাতো ভাই চলে যাবে আরেক টিমে, বান্ধবী চলে যাবে আরেক টিমে, বোন আরেক টিমে কাজ করবে। কেউ না কেউ তো শুরু করবে রে ভাই, করবে কিনা বলেন? কেউ না কেউ শুরু করবে। আজকে নেত্রকোনায় কেউ না কেউ নেত্রী কেউ ছিল না, শিউলি তো আসছে। মজার ব্যাপার হচ্ছে শিউলি ম্যাডামের আফলাইন কিন্তু সিঙ্গাপুর, ওর আফলাইন সিঙ্গাপুর। মাকসুদ ভাই, এই যে মাকসুদ ভাই, আমি জানি না মাকসুদের বাড়ি কোথায়, ব্রাহ্মণবাড়িয়া। মাকসুদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আছে, সিঙ্গাপুর থাকে, অনলাইনে পরিচয়, সেখান থেকে আজকে নেত্রকোনায় নেতৃত্ব দিচ্ছে শিউলি ম্যাডাম। তাহলে কেউ না কেউ শুরু করবে রে ভাই। এখন আপনি লিড বাই এক্সাম্পল হবেন কিনা, উদাহরণ হবেন কিনা, যে নেত্রকোনার সবচেয়ে টপ লিডার সিএম স্যার যত দূর থেকে বলতে পারে, নুরুল আফসার যেমন কুমিল্লা মানে নুরুল আফসার, নোয়াখালী মানে আহসান, বাংলাদেশ মানে আমাদের হারুন স্যার, এরকম করে বলে না আমাদের মার্কেট লিডার। কারণ বিকজ সে আগে শুরু করেছে। গ্রামীণ ফোন সারা ওয়ার্ল্ড, সারা বাংলাদেশে কেন মার্কেট লিডার? কারণ সবার আগে শুরু করেছে। তো সো লিডার দুই তরিকার হয়, কেউ লিডারের কেউ জোয়ার তুলে, কেউ জোয়ারে ভাসে। আপনি ডিসাইড করুন আপনি কি করবেন, আপনি ডিসাইড করুন।